এটা এটা ইনফ্যাক্ট গণতন্ত্রের একটা পূর্ব শর্ত যে আপনি যখন নামছেন কোনো একটা ভোটে হার এবং জিত দুটোই আছে, এটাকে মানতে হবে। বর্তমান এবং প্রাক্তন দুটোই আছে, দুটোকে মানতে হবে। এবং কার্যত আপনি যদি বলেন এই দুটো ইলেকশন, যে দুটো রেজিম চেঞ্জ হয় 2011, তখনও আমি যে ভোটে লড়েছিলাম ওই একই কেন্দ্র থেকে, টালিগঞ্জ থেকে। 2026-এ আবার আর একটা রেজিম চেঞ্জ যখন হচ্ছে, তখন সেখান থেকে আমি আবার ভোটে লড়েছি। ফলে দুটো রেজিম চেঞ্জ যখন হচ্ছে, পালাবদল যখন হচ্ছে, যে গুণগত পরিবর্তন আলোচনা করছিলেন আপনি, সেটাই আমি আসতে চাইছি। একটা পার্ট হচ্ছে যে মুখ্যমন্ত্রী নিজে সরছেন না, পদত্যাগ করছেন না, আপনি অনেকক্ষণ দেখালেন। আমি একটাই কথা শুধু আমি বলছি যে এই যে প্রাক্তন শব্দটা আমাদের রাজ্য থেকে না কালচারে উঠে যাচ্ছে। এই যে আমলা যত দেখেছেন গত 8-10 বছর, এরা কেউ প্রাক্তন হয়েছেন? প্রত্যেকে অবসরের পরের দিন থেকে তারা আবার একটা কথা হচ্ছে বর্তমান হয়ে গেছেন। ফলে এই যে প্রাক্তন না হওয়ার অভ্যেস, ব্যাধি, এটা যা শুরু হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে, এটা স্বয়ং সেই ব্যাধি তাকেও গ্রাস করেছে। ফলে তিনি কখনো নিজেকে প্রাক্তন মনে করতে পারছেন না, এটা একটা রোগ। এবং আমি আপনাকে বলছি, আমি ইঞ্জিনিয়ারিংয়ের ছেলে পড়াচ্ছি 30 বছর ধরে। দুটো শব্দ আছে, একটা হচ্ছে প্রসেস আর একটা হচ্ছে প্রোডাক্ট। অর্থাৎ নির্বাচনটা যদি প্রসেস হয়, তাহলে এই যে এমএলএ তৈরি হচ্ছে, এমপি তৈরি হচ্ছে, এটা হচ্ছে প্রোডাক্ট। যদি মনে হয় যে প্রসেসটা ভুল, সেইখানে কারসাজি হয়েছে, তাহলে তার প্রোডাক্টটা ভুল হতে বাধ্য। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যুক্তিটা যদি ধরি, তাহলে যে ভবানীপুর ইলেকশন বা রাজ্যের বিধানসভা ইলেকশন তিনি যদি মনে করেন কারসাজি ভোট, তাহলে গোটা রাজ্যেই এই কারসাজি হয়েছে। ফলে তার যে 88 জন না 80 জন লোক এখনো পর্যন্ত বিধায়ক হিসাবে আছেন, তাহলে তো প্রথম তাদের উচিত হচ্ছে পদত্যাগ করা, যে এই কারসাজির ভোটে। মানে আপনি বলছেন সোজা কথা, নির্বাচনটাই যদি উনি অবৈধ মনে করেন, তাহলে উনি কেন 80 জন পদত্যাগ করুন? 80 জন পুরো পদত্যাগ করবে। আর যদি মনে করেন যে এসআইআর এইরকম একটা চক্রান্তই ছিল, উনি নির্বাচনে অংশগ্রহণ করলেন কেন? হ্যাঁ, ফলে এই প্রশ্নটা, এই যে আমি বলছি যে গণতন্ত্রের যে এটাই যে সবচেয়ে খারাপ দিক, যে পরাজয়টা তারা স্বীকার করতে পারেন না। ফলে আমি এই কারণের জন্য বলছি, ইউ হ্যাভ রেজ দ্য কারেক্ট পয়েন্ট, যে এই যে জয় হলো, এই জয়ের পরও আমি দেখছি সায়ন্তন বাবু পাশে আছেন, আশ্বাস দিচ্ছেন, খুশি হচ্ছি যে অটো টোটোতে পরিবর্তন কিন্তু চলে এসছে মোটামুটি। যে আপনি দেখতে পাবেন চারিদিকে পতাকা নিয়ে দৌড়াদৌড়ি করছে, আজ কিছু বাসেও দেখলাম বাইপাসে। তার একটা অর্থনীতির ব্যাপার আছে কিন্তু। আমি একাধিক অটোওয়ালা এবং টোটোওয়ালার সঙ্গে কথা বলেছি, তারা স্পষ্ট বলছেন যে দাদা, পতাকা বদলেছি, তার কারণ তারা আশা করছেন যে গুণে গেঁথে তোলাবাজির টাকাটা তৃণমূল নেতা, কাউন্সিলর, এমনকি কিছু কিছু এলাকার বিধায়কের হাতে তুলে দিতে হয়, তার লোকেদের হাতে তুলে দিতে হয়, পুলিশকে দিতে হয়, সেইটা এই পতাকাটা লাগালে, যেহেতু সায়ন্তনরা ভবিষ্যতে কি করবে দেখাবো, কিন্তু এখন অন্তত মুখে বলছেন যে পয়সা লাগবে না, কেউ পয়সা দেবেন না, নিচ্ছে না, সেহেতু তারা ওইটা বেচে নিজে, বুঝতেই তো পারছেন 30 টাকা যদি রোজগার হয়, তার 5 টাকা দিতে হতো তো তৃণমূলকে, সেটা বাঁচলেও তো অনেক। কারেক্ট। এবং আমি বলছি যে সেটা যদি হয়, অর্থাৎ আমাদের ভবিষ্যৎটা আপনি যে কথা বললেন, এটা এই দিকে যায়, অসুবিধা নেই। আবার বলছি যে এই ভোটে জয়ের পরও দেখবেন যে শ্রমজীবী মানুষ বহু জায়গায় আছেন, তাদের উপরে যে হামলা হচ্ছে, আমি বলছি এই হামলাটা এনি কস্ট থামাতে হবে। এই কারণের জন্য আমাদের রাজ্যে এখনো পর্যন্ত নির্বাচিত সরকার না থাকলেও প্রশাসন আছে, পুলিশ আছে, দেশের দুধ, প্রয়োজন হলে কেন্দ্রীয় বাহিনী আছে, এবং লাস্টলি আমি আপনাকে যেটা বলবো, সুমন, আপনি অনেকগুলো এই যে 2011-য় রবীন্দ্রসঙ্গীত বেজেছে বলেছিলেন, তো অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলেছিলেন যে ডিজে বাজবে, যে শব্দটা 26-এ এসে বলেছেন। আসলে তখন বাজিয়েছেন রবীন্দ্রসঙ্গীত পাড়ায় পাড়ায়, মানে মোড়ে মোড়ে, আর পাড়ায় পাড়ায় জায়গায় জায়গায় যে ডিজে বেজেছে। ওই যার উদাহরণ আপনি যে দিয়েছেন, আমি বলতে পারি যে সিপিআইএম এর এই মাত্র 3.5 মাসে, 14ই মে থেকে 31শে জুলাই 2011 সাল এই পর্যন্ত, আপনি জরিমানা প্রায় 1911 জনের থেকে 13,70,50,000 টাকা জরিমানা আদায় করেছে। মিথ্যা অভিযোগে 721 জন সিপিএম কর্মীর বিরুদ্ধে কেস দিয়েছিল ওই 3.5 মাসে। 821টা দপ্তর লুট করেছে গণসংগঠনের 702খানা। আপনি অগ্নিসংযোগ 40,000 কর্মী বাড়ি ছাড়া হয়ে গেছিল। ফলে আমি এরকম অজস্র উদাহরণ দিতে পারি। 30 জন খুন তো আপনি বললেন, তার মধ্যে একজন মহিলা, আপনাদের মনে থাকবে, শ্যামলী হাসদা, তাকে রেপ করে খুন করা হয়েছিল। এবং মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদেরকে চুপ করে বসে থাকতে, সেলোটেপ লাগিয়ে, কোথাও কিচ্ছু হয়নি, রবীন্দ্রসঙ্গীত বাজছে। দিস ওয়াজ দ্য ভার্সন অফ রবীন্দ্রসঙ্গীত, যেটা যে মানুষকে তারা শুনিয়েছিলেন। আর ওই রবীন্দ্রসঙ্গীতের আড়ালে এই গোটা কাজ চলেছিল 2011 জুড়ে। ফলে আজ যে পরিবর্তন হয়েছে, আমি একটাই বলে রাখি যে এই পরিবর্তন, আমি বলছি যে সরকার নতুন আসুক, লেট দেম ওয়ার্ক, কিন্তু আমি আশা করব যে 2019 সালে বিজেপির যত কর্মী খুন হয়েছিল পঞ্চায়েত নির্বাচনে, এবং সেই খুনের কারিগর যেসব তৃণমূলের নেতা ছিল, তারা যখন বিজেপিতে ঝাঁকে ঝাঁকে দল বদলে চলে যায়, তারা 2021-এর টিকিট পায়। দিস কালচার শুড অলসো স্টপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।